আচ্ছা একটু খেয়াল করো। এখন আমরা ১ম এ কি করব? এখানে কিন্তু স্টক মার্কেট ক্যাটেগরি, লেটেস্ট টেকনোলজি, পলিটিক্স এগুলো ক্যাটেগরির নাম। কিন্তু এই ক্যাটেগরি গুলো কিন্তু আর কোনটাই আমার সাথে নাই। এই যে এখানে কিন্তু ক্যাটেগরি চেক করে দেখো। কোন ক্যাটেগরি আমার এখানে নাই। তাহলে যেহেতু নাই তাহলে আমাকে কি করতে হবে? যেমন আমার ক্যাটেগরি আছে যেমন এগুলো। যেমন ধরো চেয়ার স্টাইল, তারপর এগুলো মেইন ক্যাটেগরি। চেয়ার এটা, তারপর ডেকোরেটিভ এলিমেন্টস এগুলো আমার মেইন ক্যাটেগরি। ঠিক আছে? তাহলে এগুলো তো আমার এখানে নাই। এখনো আছে? না এখন আমাকে এগুলো আনতে হইব। ধরো আমি চেয়ার স্টাইলটা এখানে নিয়ে আসতেছি ১ম এ চেয়ার স্টাইল। আগে দেখি কোনটা ফুট বেশি আছে। আচ্ছা চেয়ার স্টাইলটা নিয়ে আসি। তাহলে এটাকে আমি কি করব এখানে? এখানে যাওয়ার পরে আমি এডিট পেজে যাব। কোথায় যাব? এডিট পেজে যাব। এই যে আমার হোম পেজে চলে আসলো। একটু খেয়াল করে ব্যাপারটা। এই যে স্টক মার্কেট। এই জিনিসটা ছিল না এখানে? এই স্টক মার্কেটের জায়গায় আমি কি দিব? চেয়ার স্টাইল দিব। ওকে? এই যে এখানে স্টক মার্কেট ছিল না? এখানে আমি চেয়ার স্টাইল দিব। আর চেয়ার স্টাইল দেওয়ার পরে এই যে দেখো এখানে পুশ গ্রিড। পুশ গ্রিডের মধ্যে আমার কোনো পোস্ট নাই। কারণ এই থিমে যে পোস্ট গুলো ছিল সেই থিমগুলো আমরা ডিলিট করে দিয়েছি। এখন আমি চাচ্ছি যে এই চেয়ার স্টাইলের পোস্ট গুলো এখানে আসুক। তাহলে আমি কি করব? এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে দেখো এখানে একটা পোস্ট আছে। টাইপ কি পোস্ট? ক্যাটেগরি কি আসবে? ক্যাটেগরি টেক্সট এটা আসবে। এন্ড ক্যাটেগরি কোনটা দিব আমি এখানে? এখানে কোন ক্যাটেগরি দিব? চেয়ার স্টাইল ক্যাটেগরি দিব। চেয়ার স্টাইল ক্যাটেগরি দিব। তারপর যখন আমি দেখো এই যে চেয়ার স্টাইলের ক্যাটেগরি পোস্ট গুলো কিন্তু এখানে এসে পড়ছে। দেখছো? এটা আমি একটু রিলোড দেই দেখবা। ধরো ওখানে এটা এই যে দেখো চেয়ার স্টাইল ক্যাটেগরি পোস্ট কিন্তু এখানে আসছে। দেখছো? এখন আমরা একটু দেখি যে আমাদের মেন পেজে আসছে কিনা। দেখছো? আসছে না? আবার আসো। এবার আসো আমরা অন্য একটা ক্যাটেগরি নিয়ে কাজ করি। আরেকটা ক্যাটেগরি আছে ধরো যে এটা। এটা কি ক্যাটেগরি? আচ্ছা আমরা একটু এখানে আসি এটা দিয়ে, হ্যাঁ? ওটা কি ছিল? চেয়ার আপ হোলস্টেরি। আচ্ছা। এখানে কি হবে? এখানে এই ক্যাটেগরি জিনিসগুলো আসবে না? তাহলে আমি এখানে ক্লিক করব যে এটা কাজ শেষ কিন্তু আমার এখানে। এখানে যে পুশ গ্রিড আছে না? এখানে আমি মাউসটা নিয়ে ক্লিক করব। এখানে দেখো এখানে এই ধরনের জিনিসগুলো আছে। আমি যখন এখানে ক্লিক করব এগুলো চেঞ্জ হয়ে গেল। দেখছো? চেঞ্জ হয়ে এখানে ক্যাটেগরি ঠিক থাকবে। এখানে অল ক্যাটেগরি জায়গায় কি আসবে? এই যে এটা। যদি এই নামে এটা পুশ নাই এখানে। এজন্য আসে নাই। যদি এটার নামে এটাতে কোনো পুশ থাকতো তাহলে এখানে চলে আসতো। ঠিক আছে? ওকে। তাহলে এটা আমরা সেভ দিয়ে দিই। তারপর আসো এটা ডেকোরেটিভ এলিমেন্ট। তারপরে এটার পলিটিক্স আছে না? এখানে আমি কি করব? ডেকোরেটিভ এলিমেন্টস। ওকে? তারপরে এখানে এসে এটাতে ক্লিক করার পরে এখানে এসে কি করব? আমি ডেকোরেটিভ এলিমেন্টের ক্লিক করে দেব। কই এটা? ডেকোরেটিভ এলিমেন্ট কি ব্যাপার এটা নাই করো? এটা তো কোনো পুশ করা নেই, বুঝছো? পুশ করলে আসবে হয়তো। হুম। আচ্ছা আপাতত আমি এখানে ধরো আমি যদি চাই যে এখানে সব ক্যাটাগরি আসবে তাহলে এখানে কি দিয়ে রাখবো? এখানে অল দিয়ে রাখবো, হ্যাঁ? ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আমি এখানে চেঞ্জ করব। এখানে চেঞ্জ করে পুশ গুলো গিয়ে কি করবো? যে এখান থেকে ক্যাটাগরি দিব। মানে এখানে কোন ক্যাটাগরি পুশ চাই সেটা এখানে সিলেক্ট করে দেবো। ঠিক আছে? এখান থেকে কোন ক্যাটাগরি পুশ চাই সেটা সিলেক্ট করে দেবো। এভাবে আমি পারবো না এগুলো করতে। ঠিক সেম প্রসেসটা হচ্ছে আমরা ই-কমার্সের ক্ষেত্রে যদি করি ঠিক সেম প্রসেস। একদম সেম। আমি তারপর একটা ই-কমার্স দেখাচ্ছি। তোমরা এইভাবে আশা করি করতে পারবা। তারপর আমি একটা ই-কমার্স দেখাচ্ছি তোমাদের। এই যে ই-কমার্স, তাই না?
তাহলে এটার মধ্যে আমাকে কিন্তু লগ ইন করতে হবে, লগ ইন করি আগে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করব, ধরো পড়াটা ক্যাটাগরি কি কি আছে দেখে নিই। পড়াটার ক্যাটাগরি, এই যে তোমার এইটাতে ক্যাটাগরি আছে 10, এই পড়ার 10টা ফ্রেশ মিট। তাহলে আমরা একটা কাজ করি, ফ্রেশ মিট থেকে আমরা দেখি কোথায় আছে। ফ্রেশ মিট কোথায় আছে? ধরো এখানে ফ্রেশ মিট, নিউ এরিয়েবল আছে। একটু খেয়াল করেন, আমি এখানে দিতে চেয়েছি, বাট আমার কাছে মনে হচ্ছে ডিল অফ দ্য ডে এটাও থাকুক, টপ 20 বেডসের এটাও থাকুক, নিউ এরিয়েবল এটাও থাকুক। এখানে আর নিচে কিছু নাই। কারণ আমি চাচ্ছি নিউ এরিয়েবলের নিচে, এই যে নিউ এরিয়েবলটা যেখানে আছে না, এর নিচে না আমি হয়তো একটা পোস্ট করতে চাইতেছি, মানে একটা অপশন রাখতে চাই যেখানে আমি ফ্রেশ মিটার রাখতে চাই। তাহলে এখন আমি কি করবো, এটা ঠিক একই রকম ভাবে এলিমেন্টর এডিট পেজে যাবো, বা এডিট উইথ এলিমেন্টর। ঠিক আছে। হুম। ব্যাপারটা বুঝছেন? আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিছু রাইট বাটন ক্লিক করছি, মাউসের রাইট বাটন ক্লিক করার পর ডুপ্লিকেট আছে, দেখছেন? আমি যদি কপি করি, কন্ট্রোল এটা কপি করি, কপি করে আসার পরে আমি এখানে আসি। এই যে এটা কিন্তু আইসা পড়ছে, দেখেন এই যে নিউ ভেরিয়েবল ডুপ্লিকেট করার পর কিন্তু আইসা পড়ছে, এই যে নিউ ভেরিয়েবল এটা তো আছে, নিচেও আসছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা কি করব, এটাকে চেঞ্জ করে ফেলবো লেখাটাকে। এগুলো সব চেঞ্জ করে আমি কি করব, আমি নতুন একটা ক্যাটাগরি নিয়ে বলছিলাম, সেটা কি যে ফ্রেশ মিট ক্যাটাগরি নেব, মনে আছে বলছিলাম যে। তাহলে এটাকে আমি ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসলাম, এখন আমি ফ্রেশ মিট লিখবো এখানে। এই যে এখানে দেখো নিউ ভেরিয়েবল লেখা আছে, এটা একটু সময় লাগতেছে। আমরা এখানে এডিটে গিয়ে এখান থেকে যে নিউ ভেরিয়েবলটা কি চেক করে দিব। তারপর আমরা যে ক্যাটাগরি নিতে চাই, ফ্রেশ মিট, আমরা এখানে প্রোডাক্ট আছে না, প্রোডাক্ট এখানে এসে ক্যাটাগরি ওটা সিলেক্ট করবো, ওটা সিলেক্ট করে এখানে ওই ক্যাটাগরি প্রোডাক্ট চলে আসবে। জিনিসটা বুঝতে পারছো? এটা খুবই ইজি, মানে আগে যেভাবে করছিলাম ওরকমই। এই অপশনের দিকে আসছিল, আগের অপশনে গিয়ে ডান পাশে আসছিল। ঠিক আছে। বুঝতে পারছো? সেম জিনিস। পারবো না? এটা তোমাদের দেখালাম হচ্ছে যে তোমরা থিমের মধ্যে যখন নাকি তোমরা থিম নিয়ে কাজ করবা, তো থিমের ক্যাটাগরি আলাদা থাকবে, ডিফল্ট থিম যেটা থাকে, মেনু টেন আলাদা থাকবে, এগুলো সব চেঞ্জ করতে হবে আমাদের। ঠিক আছে। এই জন্য দেখালাম এটা। আচ্ছা, এবার আসো আমরা মেনুর দিকে একটু আসি, মেনুটা কি করবো আমরা। আমরা মেনুটাকে কি করতে পারি, এটা কেটে দিই। ধরো এখানে হোম, শপ, পেজেস, ব্লগ, কন্টাক্ট, এই মেনুগুলো অলরেডি আছে এখানে। এখানে ধরো আমার এই, ধরো আমি এখানে কামিং সুন আমি এটা রাখতে চাচ্ছি না। এই দেখো আমি কামিং সুন এটা আমি চাচ্ছি না রাখতে। বিকামে ভলান্টিয়ার এটাও রাখতে চাচ্ছি না। ব্যাপারটা ক্লিয়ার? এই দুটো মেনু আমি রাখবো না। আমরা এখানে দুটো মেনু রাখবো না, আবার এখানে আরেকটা কিছু ধরো একটা অ্যাড করতে চাইতেছি। তো সেটা কিভাবে করবো? একটু খেয়াল করে দেখো, এটাকে কি বলে? এটাকে আমরা বলছি মেনু। আমরা কি বলছি? মেনু। আরেকটার নাম হচ্ছে এটা ন্যাপবার। আরেকটার নাম কি? ন্যাপবার। ন্যাপবার মানে হচ্ছে নেভিগেশন থেকে ন্যাপবার শব্দ, নেভিগেশন। নেভিগেশন জিনিসটা কি? ধরো আমরা এক পেজ থেকে আরেক পেজে যাই না, এটাকে বলে নেভিগেশন করা, নেভিগেট করা। এই জন্য এটাকে বলে ন্যাপবার। তাহলে আমরা আমরা ওয়েবসাইটে, আমাদের অ্যাডমিন প্যানেলে গিয়ে দেখবো মেনুটা কোথায় আছে। কোথায় মেনু আছে? আমি তোমাদের কিন্তু বলছিলাম ক্যাটাগরিগুলো দেখার জন্য, মানে পুরো যে এগুলো সব দেখার জন্য। একটু দেখো এই প্যারেন্টস খুঁজে বের করো। এই প্যারেন্টসে যাওয়ার পর দেখো যে মেনু পাইছো। এই প্যারেন্টসে যাওয়ার পর আমি মেনুটা পাচ্ছি। তাহলে মেনুতে ঢুকলাম। মেনুতে যাওয়ার পরে দেখো এখানে ফুটারে উঠগেট আছে। আচ্ছা দেখো, আমরা যে মেনুটা আছে না, এই মেনুটা, এই মেনুটাকে বলা হয় প্রাইমারি মেনু অথবা মেন মেনু। প্রাইমারি মেনু অথবা মেন মেনু। এটা ছাড়া আরো কিছু মেনু আছে, মানে এগুলো একটা মেনু। ঠিক আছে। তারপর আবার ফুটারের দিকে যাই, ফুটার হচ্ছে এই অপশনটাকে ফুটার বলে, একদম নিচের অংশটাকে। এই ফুটারও মেনু আছে, এদিকেও একটা মেনু আছে, এটাও মেনু, এটাও মেনু। ঠিক আছে। এগুলোকে বলে ফুটার মেনু। আর আমরা এখন আছি কোথায়? প্রাইমারি মেনুতে। তাহলে আমি এখানে গিয়ে কি করব?
এখানে সিলেক্ট করবো কোন জায়গাটা? এই যে প্রাইমারি মেনুটা সিলেক্ট করবো। ওকে? এখন সিলেক্ট করবো কি প্রাইমারি মেনু। সিলেক্ট করে আমি এখানে সিলেক্ট অপশন দিব। এখানে আমার এই যে প্রাইমারি মেনুটা আছে সেটা চলে আসার কথা। এই যে এখানে এসে দেখছো? এখন আমি কি বলছিলাম? কামিং সুনটা বাদ দিব আর বিকামে ব্যান্ডটা বাদ দিব। তাহলে আমি এখানে ক্লিক করি, রিমুভ। ব্যান্ডরে ক্লিক করে রিমুভ। তাহলে এই দুটো চলে গেল। ঠিক আছে? আচ্ছা। আর আমি ধরো একটা জিনিস চাচ্ছি যে আমি পেজটা রাখবো না। এটা থাকবে না। আর এটা কি থাকবে? মেন মেনু হিসেবে থাকবে। মানে এই সব যেরকম যেভাবে আছে, ব্লগ যেভাবে আছে অ্যাবাউট আছে সেভাবেই থাকবে। তাহলে এখন আমি কি করব? এটাকে কিন্তু এখন যেভাবে আছে না? এটা যদি আমি সেভটা দেখাতে চাই তোমাদের, এ দেখো হোম, শপ, অ্যাবাউট আস, ফ্যাক্ট, ব্লগ, কন্ট্যাক্ট এরকম চলে আসছে। এখন যেভাবে আছে। ঠিক আছে? আর আমি চাচ্ছি কি এফএকিউটা আমি চাচ্ছি এফএকিউটা অ্যাবাউটের মধ্যে থাকুক। অ্যাবাউটে ক্লিক করলে এফএকিউর নিচে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমি কি করলাম? এফএকিউটাকে একটু গাঢ় ধরে সরাই দিলাম যে তুমি সরে যাও। ওরা গাঢ় ধরে সরাই দিলাম না? সরায় সেভ করলাম। এবার আমি রিলোড দেই। এই দেখো এখান থেকে এফএকিউ সরে গেছে। এই যে এখানে এসে বসছে। ব্যাপারটা বুঝছো? গাঢ় ধরে সরাই দিলেই হবে। জিনিসটা ক্লিয়ার? এখন আমি নতুন একটা মেনু আনতে চাই এখানে। নতুন একটা মেনু আনতে চাই। নতুন একটা মেনু কি ভাবে আসতে পারে? একটা হচ্ছে ধরো আমার পেজ থেকে আসতে পারে। মেনু কোন জায়গা কি ভাবে আসতে পারে? পেজ। আমি নতুন একটা পেজ তৈরি করছি। সেই পেজটা আমি এখন দিতে পারি। ঠিক আছে? ধরো আমি একটা পেজ তৈরি করছি দেখানোর জন্য বলছি। এখানে পেজে গিয়ে নিউ পেজে গেলাম। নিউ পেজে গিয়ে আমি ধরো এখানে একটা পেজ তৈরি করলাম যে ধরো সেপ্টেম্বর এই মাসের জন্য মাস উপলক্ষে আমি কোনো কিছু একটা অফার করতে চাই। আর এটার জন্য আমি একটা পেজ বানাইতে চাই যেটা চাই আমি যে হোম পেজের প্রথমে থাকুক। তাহলে আমি এই নাম দিলাম এখানে ডিজাইন টিজাইন কিছু করলাম না, এটা পাবলিশ করে দেই। আমি এই পেজটাকে রাখতে চাই কি ধরো সেপ্টেম্বর মাসে আমি কোনো একটা কারণে ক্যাম্পেইন করতে চাইতেছি। সেটা আমার নিজের বিজনেস পলিসির কারণে হতে পারে। আমার ধরো হইতে পারে যে আমার কিছু প্রোডাক্ট আছে, প্রোডাক্টের স্টক প্রায় শেষের দিকে অল্প কিছু প্রোডাক্ট আছে, ওটা আমি ক্যাম্পেইন করে শেষ করব। অথবা নতুন অনেক প্রোডাক্ট আনছি, আমাকে হিউজ একটা ক্যাম্পেইন করে মোটামুটি একটা কিছু প্রোডাক্ট সেল করে ফেলতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? এখন যেটা হোক সেটা আমাদের মার্কেটিং পলিসি, সেটা অন্য ব্যাপার। বাট আমি এরকম একটা পেজ বানাইলাম। এন্ড এই পেজটাকে আমি কোথায় দিতে চাই?